বিশ্ব রাজনীতিতে নতুন এক নাটকীয় অধ্যায় শুরু হতে চলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি শীঘ্রই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে চুক্তি করার লক্ষ্যে বৈঠক করবেন। একদিকে ইউক্রেনের যুদ্ধ, অন্যদিকে পারমাণবিক অস্ত্রের ভয়। এমন পরিস্থিতিতেই ট্রাম্পের এই ঘোষণা। ট্রাম্পের পরিকল্পনা কি সফল হবে? বিশ্ব শাসকরা শান্তির পথে হাঁটবেন নাকি উত্তেজনা আরও বাড়বে? ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামছেই না, লাখ লাখ জীবন ঝুঁকিতে, বিশাল ধ্বংসযজ্ঞ চলছে। কিন্তু এই পরিস্থিতি থামাতে যদি ট্রাম্প একে একে পুতিন এবং কিমের সঙ্গে আলোচনা করেন, তাহলে কি শান্তি আসবে নাকি নতুন এক উত্তেজনা তৈরি হবে? ট্রাম্প বলেছেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শীঘ্রই বৈঠক করবেন। তিনি জানিয়ে দিয়েছেন এ যুদ্ধ শুধু অর্থনৈতিক ক্ষতির কারণ নয়, লাখ লাখ জীবন ঝুঁকিতে। এ যুদ্ধ থামাতে হবে। তিনি আরো বলেন, আমি শুনেছি পুতিন আমার সঙ্গে দেখা করতে চান। যত দ্রুত সম্ভব এটা করব। সেনারা যুদ্ধক্ষেত্রে মরছে, এর কোনো মানেই নেই। এমনকি ট্রাম্পের পরিকল্পনা কেবল পুতিনের সঙ্গে সীমাবদ্ধ নয়, তিনি আবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনা শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন। ট্রাম্প বলেছেন, কিম আমাকে পছন্দ করে, আমি তার সঙ্গে আবারও আলোচনা করব। যদিও আগের প্রশাসনে ট্রাম্প কিমের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করলেও পারমাণবিক অস্ত্র নিরসনে সফলতা আসেনি। তবে নতুন করে কিমের সঙ্গে আলোচনার সম্ভাবনা কতটুকু বাস্তব? বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রাম্প এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চান। তিনি আশা করছেন রাশিয়া এবং চীন সহ বিশ্বের অন্যান্য শক্তি দেশগুলো পারমাণবিক অস্ত্রের নির্মূল করতে সম্মত হবে। এই আলোচনার প্রভাব কি হবে, বিশেষ করে যখন পারমাণবিক অস্ত্রই সুপার পাওয়ারদের শক্তি প্রদর্শন এবং ক্ষমতার অন্যতম প্রধান প্রতীক। ওদিকে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা করেছেন, যা ভবিষ্যতে আমেরিকা চীন সম্পর্কের নতুন অধ্যায় সৃষ্টি করতে পারে। ট্রাম্প দাবি করেছেন, আমরা শুল্ক না দিয়ে বাণিজ্য চুক্তি করার দিকে এগিয়ে যাচ্ছি। ট্রাম্প আশা করছেন ওয়াশিংটন এবং বেইজিং এর মধ্যে বাণিজ্য চুক্তি হতে পারে। এতে চীনের পণ্য শুল্কারও প্রয়োজন পড়বে না।